রাজনৈতিক কেরিয়ার ছাড়া চোখে আর কিচ্ছু দেখতে পায় না। এই হচ্ছে তার নমুনা। দেখুন, মুসলিমদের যে ভোট, তারা তথাকথিত যে বিরোধী দল রাজনৈতিক দলগুলো আছে বিজেপিতে যেতে পারবে না, এগুলো আমাদের বাপের সম্পত্তি হয়ে গিয়েছে। আমাদের মাদ্রাসায় থাকার কথা, আমাদের ছাত্রীদের পড়ানোর কথা, সেখানে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি ভিখারির মতন। কিন্তু মাত্র 300 ভ্যাকান্সি ছেড়ে ভোটের বৈতরণী পার করার চক্রান্ত করছে। ওনাকে বলার মতো কিছু নেই, উনি একটা ছোট লোকের থেকেও ছোট লোক। উনি যেভাবে কাজ করেছে, ওনার মতো ছোট লোক একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসা উচিত নয়, ওনাকে এক্ষুনি পদত্যাগ করা উচিত। ওনার মতো ছোট লোক মুখ্যমন্ত্রী কোনো রাজ্যে থাকা উচিত নয়। শিক্ষার কোনো জ্ঞান গম্যটুকু নেই। আমাদের যে মুখ্যমন্ত্রী এখন আছেন, কাঁচি হাতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় ফিতে কাটবেন, কোথায় ঘুরে বেড়াবেন, এইসব করে বেড়াচ্ছেন। কোনো যোগ্যতা নেই এই মুখ্যমন্ত্রী হওয়ার, ওনাকে পদত্যাগ করা উচিত। এই যে যোগ্য প্রার্থীরা এরকম রাস্তায় বসে আছে, 7 মাস ধরে বেতন বন্ধ অবস্থায় রাস্তায় বসে আছে। এত বছর ধরে আমরা 7 বছর 8 বছর ধরে আমরা সরকারকে এরকম ভাবে আমরা সেবা করে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্যই হচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া। কারণ একজন অশিক্ষিত মানুষই জানি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাক আর আমাদেরকে ভাতা দিক। যারা শিক্ষিত তারা কখনোই অন্যের পা চাটতে চাবে না কিংবা অন্যের গোলামি করতে চাবে না। তাই প্রত্যেকবার সেটা মাদ্রাসা হোক কিংবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সর্বপ্রথম আঘাতটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিক্ষা ব্যবস্থার ওপরেই করে। কারণ বাংলার মানুষ যদি অশিক্ষিত থাকে তাহলে এবারে ওনার আর ওনার ভাইপোর রাজনৈতিক কেরিয়ারটা একেবারে পাকাপোক্ত হয়ে যাবে। ওনারা সারা জীবন ধরে বাংলার মানুষের হাড় মাস জ্বালিয়ে খাবে আর রাজত্ব করে যাবে। ঠিক সেই কারণে উনি বাংলার মানুষকে অশিক্ষিত করে রাখতে চায়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছে যে বাংলার শিক্ষিত সমাজ ধীরে ধীরে জেগে উঠছে। যতদিন এই শোষণকারী সরকারের রাজত্ব বাংলার বুকে থাকবে, ততদিন বাংলার বুকে শিক্ষিত সমাজের আন্দোলন জারি থাকবে।